Hi, this is Silavit স্যার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য অর্থাৎ থিওরেমস রিলেটেড টু অ্যাঙ্গেলস ইন এ সার্কেল। এই সম্পর্কে আমরা আজকে এমসিকিউ টাইপের শর্ট কোশ্চেনগুলো করব। তো তার আগে যেটা আমাদের জানার দরকার, যে থিওরেমটা বা যে উপপাদ্যটা সেটা হচ্ছে কোনো বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ ওই চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ মানেটা কি? মানেটা হচ্ছে কোনো একটা সার্কেল যদি কেন্দ্র ও হয়, তো সাপোজ আমরা এই বৃত্তচাপটা নিচ্ছি, এই বৃত্তচাপ দ্বারা গঠিত একটা কেন্দ্রস্থ কোণ কোনটা? সাপোজ এও বি। এটা হচ্ছে এবি বৃত্তচাপ দ্বারা গঠিত একটা কেন্দ্রস্থ কোণ এও বি। বলছে ওই কেন্দ্রস্থ কোণটা ওই চাপ দ্বারা গঠিত, মানে এবি বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ এই চাপ দ্বারা একটা বৃত্তস্থ কোণ তাহলে কি হবে? এটা এটা হচ্ছে এই অ্যাঙ্গেল এসিবি, তাহলে কি হচ্ছে বৃত্তস্থ কোণ। এটা কেমন না, এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্থাৎ কি বলছে? কেন্দ্রস্থ কোণ ওই চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা বলতে পারি যে এবি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণটা কেমন না, ওই চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা এর উপর কিছু বিভিন্ন রকমের এমসিকিউ টাইপ যে শর্ট কোশ্চেনগুলো আছে ফিগারের, সেইগুলো আমরা আজকে সলভ করব। ওকে, ক্লিয়ার? তো আমরা সরাসরি এখন অঙ্কে যাচ্ছি। একটা ফার্স্ট ফিগার অঙ্কের তাহলে এই অঙ্কটা কি বলেছে না, একটা পিকিউ হচ্ছে একটা ব্যাস ডায়ামিটার where POR angle is 140 degree. Now find the angle RSQ. ওকে, তাহলে দেখো এই অঙ্কটা যদি আমরা করতে যাই, তাহলে আমরা যেহেতু এটা একটা স্ট্রেট লাইন, স্ট্রেট অ্যাঙ্গেল, সরল কোণ, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি থেকে, যেটা সরল কোণ 180 থেকে 140 মাইনাস করলেই আমরা অ্যাঙ্গেল আরও কিউ পেয়ে যাব। তাহলে অ্যাঙ্গেল আরও কিউ তাহলে কি হতে হবে? অ্যাঙ্গেল আরও কিউ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল POR, that is 180 degree minus 140 degree, that is 40 degree. তাহলে আমরা এখন বলতে পারি এই অ্যাঙ্গেলটা মানে কত? 40 ডিগ্রি। এবার আমরা এই থিওরেমটা কিন্তু এখানে
অ্যাপ্লাই করছি। দেখো এই আর কিউ বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কোনটা? আর ও কিউ। আর ওই ঠিক ওই চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ দেখো এইটা। কেন ওইটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটাও ওই একই বৃত্তচাপ দ্বারা গঠিত। তাহলে আমরা কি জানি না কেন্দ্রস্থ কোণ কি হয়? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ আমরা বলতেই পারি এখান থেকে, তাহলে এটা কি হবে? তাহলে এটা যদি এর দ্বিগুণ হয় তাহলে এটা এর হাফ। তাহলে আমরা বলতেই পারি therefore angle RSQ that is equal to half of angle ROQ। তোমরা এখানে লিখে দেবে যে কি লিখবে না একই বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে আমরা এখানে ইকুয়াল টু দিয়ে লিখে দিতে পারি হাফ ইন্টু ROQ দ্যাট ইজ 40 ডিগ্রি, দ্যাট ইজ 20 ডিগ্রি। তো এটাই অ্যান্সার। তাহলে আমার এটা বেরিয়ে গেল কত? এটা হয়ে গেল আমার 20 ডিগ্রি। ডান। ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্কে আসছি। আচ্ছা, নেক্সট অঙ্কে একটা ফিগার দিয়েছে। তো দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে যেখানে আমাকে একটা সার্কেল দেওয়া আছে এবং অ্যাঙ্গেল POQ এটা বলা যাচ্ছে 140 ডিগ্রি, অ্যাঙ্গেল POR বলা আছে 80 ডিগ্রি। তাহলে আমাকে চাইছে অ্যাঙ্গেল QPR। ওকে, তো যাই হোক এটা আমরা সলভ করব। তুমি দেখো এই QOR এই যে পুরো অ্যাঙ্গেলটা, তাহলে আমার কত? 140 প্লাস 80 ডিগ্রি। তাহলে আমরা লিখি যে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল QOR ইকুয়াল তাহলে কত হবে? 140 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি। তাহলে আমরা কত পাচ্ছি? 220 ডিগ্রি। তাহলে আমরা এই টোটাল অ্যাঙ্গেলটা পেয়েছি 220 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু তুমি দেখো এই পুরো হোল অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? এই পুরো অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি। এটা একটা কমপ্লিট অ্যাঙ্গেল 360 ডিগ্রি। তাই 360 ডিগ্রি টোটাল থেকে যদি আমি এই অ্যাঙ্গেলটা মাইনাস করি, দ্যাট ইজ প্রবৃদ্ধ QR, মানে এই টোটাল অ্যাঙ্গেল থেকে যদি আমি টোটাল এই QOR অ্যাঙ্গেলটা মাইনাস করি তাহলে কিন্তু আমার এইটা অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা লিখতেই পারি অতএব therefore অ্যাঙ্গেল QOR তাহলে ইকুয়াল টু কত হয় না টোটাল অ্যাঙ্গেলটা কত? 360 ডিগ্রি। তাহলে আমি 360 ডিগ্রি থেকে মাইনাস করবো, কত মাইনাস করবো? এই প্রবৃদ্ধ QORটা, দ্যাট ইজ 220 ডিগ্রি। তো মাইনাস করে আমরা কত পাচ্ছি? 140 ডিগ্রি। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমরা বলতেই পারি যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আসলে 140 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার তুমি দেখো এই যে সম্মুখ কেন্দ্রস্থ কোণ দ্যাট ইজ QOR যেটা আমরা বার করেছি সেটা কোন বৃত্তচাপ দ্বারা গঠিত? সেটা হচ্ছে এই বৃত্তচাপটা দ্বারা গঠিত।
আবার দেখো এই বৃত্তচাপটা ধরো গঠিত, বৃত্তস্থ কোণ তাহলে কোনটা হচ্ছে কিউ পি আর। তাহলে আমরা বলতেই পারি দেয়ারফোর, বলতে পারি কি না কেন্দ্রস্থ কোণ কিউ আর ও বৃত্তস্থ কোণ কিউ পি আর একই বৃত্তচাপ কিউ আর দ্বারা গঠিত দুটি কোণ। তাহলে অতএব আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল কিউ পি আর দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে, হাফ অফ অ্যাঙ্গেল কিউ আর, দ্যাট ইজ হাফ ইন্টু 140 ডিগ্রি, দ্যাট ইজ 70 ডিগ্রি। তাহলে এটা আমার হয়ে গেল কত, 70 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, ডান। চলো তাহলে আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। আচ্ছা, তা তোমরা দেখতে পাচ্ছ এখানে কি দেওয়া আছে না, এটা একটা সার্কেল যার বিসিটা হচ্ছে একটা কি ডায়ামিটার, দ্যাট ইজ ব্যাস। আর কি দেওয়া আছে না অ্যাঙ্গেল বিএও ইকুয়াল টু আছে 50 ডিগ্রি। তাহলে কি দেওয়া আছে অ্যাঙ্গেল বিএও ইকুয়াল টু 50 ডিগ্রি, এটা দেওয়া আছে। আর চেয়েছে কি অ্যাঙ্গেল এডিসি, অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু কত, এটা চেয়েছে। তুমি দেখো এই যে আমরা একটা ট্রায়াঙ্গেল পেয়েছি, ত্রিভুজ এবিও। তাহলে দেখো এই ত্রিভুজের যা ওবি, কেন ওবিটা কি সার্কেলটার একটা ব্যাসার্ধ, আবার তাই কিন্তু ওয়ে, কেন ওয়েটাও কিন্তু একটা ওই সেম সার্কেলের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি লিখবে, ওবি ইকুয়াল টু ওয়ে। দেয়ারফোর আমরা বলতেই পারি, আমরা কি জানি, আমরা জানি কোনো ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে বাহু দুটোর বিপরীত কোণগুলো কিন্তু সমান হতে বাধ্য। ওকে, তাহলে আমরা বলতে পারি তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, তাহলে এই বাহুটার বিপরীত কোণকে অ্যাঙ্গেল বিএও, তাহলে অ্যাঙ্গেল বিএও ইকুয়াল টু এটার বিপরীত কোণ এটা, আর এই বাহুটার বিপরীত কোণকে এটা, এটা কি অ্যাঙ্গেল এবিও, অ্যাঙ্গেল এবিও। তাহলে যেহেতু বিএও কত 50, তাহলে এটাও 50, তাহলে 50 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা 50 ডিগ্রি, আমরা এটা পেলাম। তাহলে দেখো ট্রায়াঙ্গেলের তো তিনটা অ্যাঙ্গেলের সাম কত হয় 180 ডিগ্রি। তাহলে আমরা এই দুটো অ্যাঙ্গেল পেয়ে গেছি, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা খুব সহজেই বার করতে পারবো। তাহলে দেয়ারফোর অ্যাঙ্গেল এও বি, তাহলে এটা কত হবে, তিনটে অ্যাঙ্গেলের সাম মানে 180 ডিগ্রি থেকে কি করতে হবে, বাকি দুটো অ্যাঙ্গেলের যোগ করে মাইনাস করতে হবে। তিনটে অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, আর দুটো অ্যাঙ্গেল আমরা পেয়ে গেছি। তাহলে কি হতে হবে 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, তাহলে এটা কত হচ্ছে, দ্যাট ইজ 100, 180 থেকে 100 মাইনাস হচ্ছে, তাহলে কত হচ্ছে আমার 80 ডিগ্রি। তাহলে আমি কি পেলাম,
না এটা 80 ডিগ্রি আমরা পেয়ে গেছি। ওকে, ঠিক আছে। তো এবার আরো সোজা হয়ে গেল জিনিসটা। তুমি এবার খুব সহজেই বার করতে পারবে অ্যাঙ্গেল এওসি কত। কেন অ্যাঙ্গেল এওসি মানে কি করতে হবে আমাকে? নিশ্চয়ই 80 ডিগ্রিটা মাইনাস করতে হবে। কেন এটা পুরোটা হচ্ছে তোমার কত? 180 ডিগ্রি। বিওসি অ্যাঙ্গেলটাকে সরল করতে হবে 180 ডিগ্রি থেকে। তুমি যদি 80 ডিগ্রিটা মাইনাস করো তাহলে আমরা কিন্তু এই অ্যাঙ্গেলটা তাহলে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি করবো? দেয়ারফর অ্যাঙ্গেল এওসি, তাহলে অ্যাঙ্গেল এওসি ইকুয়াল টু কত হবে? তার মানে 180 ডিগ্রি মাইনাস এওবি। এওবি কত বেরিয়েছে? 80, that is 180 degree minus 80 degree, that is 100 degree। তাহলে আমরা এটা পেলাম কত? 100। ঠিক একই রকম ভাবে আমরা তাহলে কি বলবো? দেখো এই এওসি অ্যাঙ্গেলটা কিন্তু যে বৃত্তচাপটা নিয়ে গঠিত সেটা হচ্ছে কিন্তু এই বৃত্তচাপটা নিয়ে গঠিত, ঠিক আছে। আবার ওই একই এসি বৃত্তচাপ নিয়ে গঠিত, তাহলে বৃত্তস্থকোণ কোনটা হচ্ছে? এবিসি। তাহলে কি হবে? এটা এর অর্ধেক হবে, উল্টো দিক থেকে বলতে হবে কি এটা এর দ্বিগুণ। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো দেয়ারফর অ্যাঙ্গেল এডিসি। অ্যাঙ্গেল তাহলে এডিসি ইকুয়াল টু কি হবে? হাফ অফ অ্যাঙ্গেল এওসি, দ্যাট ইজ হাফ ইন্টু 100 ডিগ্রি 50 ডিগ্রি। তাহলে এটা কত হলো? 50 ডিগ্রি। তো এটাই আমার অ্যান্সার। তারপরে এটা কত বেরোচ্ছে? এটা আমার 50 ডিগ্রি অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন নেক্সট অঙ্কে যাচ্ছি। আচ্ছা, নেক্সট অঙ্কটা কি দিচ্ছে আমরা একটু ছবিটা ড্র করে নিই। তো দেখো এখানে কি কি দিয়ে দিয়েছে, এখানে কিছুই বলে দেয়নি। এখানে বলছে একটা সার্কেল, যে বৃত্তটার বলছে এই অ্যাঙ্গেলটা 10, এই অ্যাঙ্গেলটা 40। তাহলে আমরা লিখে ফেলি আগে। তো অ্যাঙ্গেল ওপি কিউ এটা বলেছে আমার 10 ডিগ্রি। আর কি বলেছে? অ্যাঙ্গেল ও আর কিউ, অ্যাঙ্গেল ও আর কিউ এটা বলছে আমার 40 ডিগ্রি। ওকে, তাহলে কোশ্চেন করেছে আমাকে, তাহলে বলছে পিও আর কত। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আমাকে চেয়েছে, অ্যাঙ্গেল পিও আর, অ্যাঙ্গেল পিও আর ইকুয়াল টু কত, এটা কোশ্চেন করেছে। এবার আমরা কোশ্চেনটা দেখে নিচ্ছি যাই বলেছে কি না, পিও আর নয়, পিও কিউ, পিও কিউ। তাকে আমাকে এই অ্যাঙ্গেল পিও সরি পিও আর চেয়েছে, পিও আর চেয়েছে। তাহলে কোনটা চেয়েছে আমাকে? এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমাকে চেয়েছে পিও আর। ঠিক আছে, তো দেখো এটা খুব সহজ। ত্রিভুজ, তুমি এই ওপি কিউ এর নাও, ও পি কিউ। তাহলে ওপি কিউ এর কি বলতে পারি? ওপি ইকুয়াল টু ও আর। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। ওপি ইকুয়াল টু ওপি ইকুয়াল টু ও কিউ, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, এইটার সাথে আমার এইটা সমান হবে। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা কি বলতে পারি? না, আমরা এইমাত্র বললাম কি দুটো বাহু তোমার ত্রিভুজে তার বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে আমরা বলতেই পারি তাহলে এই বাহুটার বিপরীত কোণকে এটা, আর এই বাহুটার বিপরীত কোণকে এটা, তাহলে এই দুটো সমান। তাহলে অ্যাঙ্গেল ও পি কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও কিউ পি, এবং সেটা কত দৈর্ঘ্যে? 10 ডিগ্রি থেকে। ঠিক আছে, তাহলে এটা যদি 10 ডিগ্রি করে হয় তাহলে আমরা এখানে লিখে দিই এটা 10 ডিগ্রি। তাই এটা যদি 10 ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজ ও পি কিউ এর দুটো অ্যাঙ্গেল আমরা জানি 10 ডিগ্রি করে হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি তার শীর্ষ কোণটা কত হবে? পিও কিউ। তাহলে কত হবে? পিও কিউ, তার আমরা কি করতে হবে বলো? পিও কিউ তাহলে আমাকে করতে হবে তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি।
থেকে আমাকে কি করতে হবে, দুটো করে সমষ্টি মাইনাস করতে হবে, মানে 10 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। সো এটা তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, দ্যাট ইজ 160 ডিগ্রি। তাহলে এটা আমরা পেয়েছি কত, এই টোটালটা আমরা পেয়েছি 160 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে। একইভাবে আমরা এই ও আর কিউ ত্রিভুজটা বার করতে পারি। তাহলে ত্রিভুজ ও আর কিউ এর কি হবে, ও আর ইকুয়াল টু ও কিউ হয়ে যাবে, ও আর ইকুয়াল টু ও কিউ। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা কি ইমপ্লাই বলতে পারি, তাহলে আমরা বলতে পারি এই কোণটা সমান এই কোণটা, তো বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এই কোণটা যা হবে এই ত্রিভুজের এই পুরো কোণটা সমান হবে। তার মানে কি বলবো, দেয়ারফর ও আর কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও কিউ আর, এবং সেটা কত ডিগ্রি করে, 40 ডিগ্রি করে। তাহলে আবার আমি এক্ষেত্রেও দেখতে পাচ্ছি এই দুটো অ্যাঙ্গেল পেয়ে গেলাম। তাহলে ও আর কিউ ত্রিভুজের তাহলে শীর্ষ কোণ কোনটা, আর ও কিউ বেরিয়ে যাবে। কি করতে হবে, 180 ডিগ্রিকে এই দুটো অ্যাঙ্গেল যোগ করে বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা বার করে নিই, দেয়ারফর অ্যাঙ্গেল আর ও কিউ, তাহলে আর ও কিউ ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি। তাহলে এটা কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, দ্যাট ইজ 100 ডিগ্রি। ওকে, তাহলে এই দিকটা এবার ফিগারটায় চলে আসো। ফিগারটায় আমি কি পেয়েছি, এই পুরো অ্যাঙ্গেলটা পেয়ে গেছি। এই পুরো অ্যাঙ্গেলটা আমরা কিন্তু এখানে পেয়েছি কত, এই পুরো অ্যাঙ্গেলটা পেয়েছি কত, 160। ঠিক আছে, আমরা এখানে কিন্তু এই পুরো অ্যাঙ্গেলটা পেয়ে গেছি 160। আবার এদিক থেকে আবার এই অ্যাঙ্গেলটা কত পেলাম, এই মাত্র 100 ডিগ্রি। তাহলে বুঝতেই পারছো এই পুরো অ্যাঙ্গেলটা 160 থেকে নিশ্চয়ই এই 100 ডিগ্রি মাইনাস করলে এই কোণটা করে থাকে পিওআর। তাহলে আমরা লিখে ফেলি, কি লিখি, দেয়ারফর অ্যাঙ্গেল পিওআর, অ্যাঙ্গেল পিওআর ইকুয়াল টু তাহলে কি হবে, অ্যাঙ্গেল পিও কিউ মাইনাস অ্যাঙ্গেল আর ও কিউ। এবং পিও কিউ কত বেরিয়েছে আমার এখানে 160, আর আর ও কিউ বেরিয়েছে 100 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল কত, 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমার বেরোচ্ছে কত, 60। ওকে, এটাই আমার অ্যান্সার। ডান, ক্লিয়ার। চলো আমরা তাহলে আরো পরের অঙ্ক করি। ওকে, তাহলে আমরা আরেকটা নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্ক হচ্ছে একটা এবিসি ত্রিভুজ, তার পরিবৃত্ত বলে দিয়েছে কত, এটা একটা এই সার্কেলটা, এবং এই ত্রিভুজটার কেন্দ্রটা বলছে আমার কত, ও। ওকে, তাহলে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, অর্থাৎ ওকে কেন্দ্র করে আমরা যে সার্কেলটা পেয়েছি সেটা এই এবিসি ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত হবে। ঠিক আছে, এখন তোমাকে বলেছে অ্যাঙ্গেল ও এ বি, তাহলে অ্যাঙ্গেল ও এ বি, তার মানে যদি যোগ করি অ্যাঙ্গেল ও এ বি মানে ও এ বি মানে এই অ্যাঙ্গেলটা কত বলেছে, 50 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ও এ বি ইকুয়াল টু আমাকে বলেছে 50 ডিগ্রি, এটা আমাকে বলে দিয়েছে। চেয়েছে অ্যাঙ্গেল এসিবির মান চেয়েছে, তাহলে কি চেয়েছে, অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু কত। ঠিক আছে, তাহলে আমাকে এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে কত ডিগ্রি, 50 ডিগ্রি আমাকে বলে দিয়েছে।
এখানে আমাকে চেয়েছে কোন অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমার কত হবে সেটা আমাকে কোশ্চেন করেছে। আচ্ছা, তাহলে আমি একটা অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি করবে, এখানে এই বিওটাকে যুক্ত করো। তাহলে কি লিখবে, বিও যুক্ত করলাম, জয়েন করলাম, জয়েন বি অ্যান্ড ও পয়েন্ট, এটাকে যুক্ত করলাম। তাহলে তুমি বুঝতেই পারছো যে ত্রিভুজ এ ও বি এর, দেখো ও এও যা ও বিও তাই, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বলতেই পারি ও এ ইকুয়াল টু ও বি। তাহলে এই মাত্র জানলাম কি দুটো বাহু সমান বিপরীত কোণগুলো সমান, তাহলে এই বাহুটার বাহুগুলো সমান এইটা আর এটা, তাহলে এই বাহুটার বিপরীত কোণ এটা, এই বাহুটার বিপরীত কোণ এটা। তাহলে আমরা বলতেই পারি অ্যাঙ্গেল এটা ও এ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বি এ, এবং এগুলো কত করে আছে 50 ডিগ্রি, কেন এটা 50। ঠিক আছে, সঙ্গে সঙ্গে তাহলে আমরা কি পেতে পারি, এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাবো। কেন, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে 180 থেকে এই দুটো কোণের সমষ্টি মাইনাস করি, তাহলে বলতেই পারি দেয়ারফর অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, দ্যাট ইজ 80 ডিগ্রি। তাহলে আমরা এটা কত পেয়ে গেলাম, 80। এবার অঙ্ক হয়ে গেল। কেন, তুমি ভালো করে দেখো এই কোণটা কোন বৃত্তচাপ নিয়ে গঠিত, এই বৃত্তচাপ নিয়ে গঠিত। আবার এই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কোনটা, পরিধিস্থ কোণ, মানে যেটা বৃত্তস্থ কোণ কোনটা, এটা। তাহলে এটা কি হবে, এটা এর অর্ধেক হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি, কি বলতে পারি, দেয়ারফর, তাহলে আমরা বলতেই পারি কি হলো, অ্যাঙ্গেল এ ও বি লিখবে কেন্দ্রস্থ কোণ, এ ও বি ও বৃত্তস্থ কোণ এসিবি একই চাপ কি এবি দ্বারা গঠিত। তাহলে অতএব আমরা বলতেই পারি অ্যাঙ্গেল এ সি বি কি হবে, বৃত্তস্থ কোণ কি হবে, কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ অ্যাঙ্গেল অফ এ ও বি। তাহলে এটা কত হচ্ছে, হাফ অফ এ ও বি কত বেরিয়ে যায়, 80 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কেটে কত পাচ্ছি, 40 ডিগ্রি। তাহলে আমার এটা বেরিয়ে গেল 40। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই আশা করি। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এই রকমভাবে আমরা কিন্তু অঙ্কগুলো একের পর এক করে যেতে পারি। তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে এই তোমার চ্যাপ্টার থিওরেম রিলেটেড টু অ্যাঙ্গেলস ইন সার্কেল, অর্থাৎ বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য যদি কোনো রকম অঙ্ক অসুবিধা হয়ে থাকে অবশ্যই তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাবে, নিশ্চয়ই আমি পরের ভিডিও সেগুলো আমাকে সলভ করে দেখাবো। ওকে, ততক্ষণ টাটা। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফলো, শেয়ার, কমেন্ট করবে। ওকে, টাটা।